গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকালই আসলে অনেক রোদ উঠে গেছে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ভাবলাম যে হয়তো বা বৃষ্টি হবে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির কোনো ছিটে ফোটাও নাই। এখন আমি একটু মাঠে আসছি, একটু কাইন্ডলি দেখবেন কর্নফিল্ডে ভুট্টার মাঠে আসছি। ভুট্টা গাছ কত বড় হয়ে গেছে। আজকে একটু গ্রামে ঘুরে বেড়াবো, গ্রামটা একটু দেখবো। আমি এখন একদম গ্রামের রাস্তায় চলে আসছি। গ্রামের রাস্তাগুলা সবগুলো এখন পাকা হয়ে গেছে। এই দেখেন, এর আগে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, একদম কাদামাটির একটা রাস্তা ছিল, বৃষ্টির দিনে তো আসাই যেত না। আর এখন একদম পাকা হয়ে গেছে। চারদিকের অবস্থা, ভুট্টা ক্ষেত, এদিকে ধান গাছও বড় হয়ে গেছে। রাস্তায় বাইকে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই পানের বরজ চোখে পড়লো। দিনাজপুরের কিছু জায়গায় পানের বরজ আছে আর কি। তো চলুন একটু ভেতরে পানের বরজটা দেখে আসি। পানের বরজের ভেতরটা একটু খুব দেখার ইন্টারেস্ট ছিল, তো আজকে একটু ভেতরে দেখি। এটা আপনাদের নাকি? আচ্ছা আচ্ছা। পানের গাছগুলা একদম স্টিকের মধ্যে আর কি দেওয়া আছে, বেঁধে দেওয়া আছে, আর এগুলা ওইভাবেই বেড়ে ওঠে। আর পানের পাতাগুলো যখন বড় হয় তারপর এগুলা সেল হয় নাকি? আরও কি উপরে ওঠে এগুলা? হ্যাঁ, আরো বড় উপরে উপরে উঠার পর খাটো করে দিবে। বুঝতে পারছি। এই যে পেঁচাই দিছে, এই যে পেঁচাই দিছে। আচ্ছা আচ্ছা। আমি আমার জায়গা থেকে বরজটা দেখানোর ট্রাই করলাম, আসলে একদমই বন্ধ করে দেওয়া আছে, যেহেতু মালিকানা আছে এই বরজগুলার, তো পারমিশন ছাড়া ভেতরে ঢোকাও যাবে না। সবুজ গ্রাম। একটা জিনিস খুবই ভালো লাগে যে গ্রামের রাস্তাগুলো আর যাই হোক অনেক সুন্দর হয়। এই দেখেন, ওয়াও! এরকম একটা জায়গায় আসলে বাড়ি করলে খারাপ হয় না, মন্দ হতো না। একদম নিরিবিলি একটা জায়গা, চারিদিকে কোনো বাড়িঘর নাই। যদিও বা এরকম একটা জায়গায় বাসা বাড়ি করলে তেমন খুব রিস্ক হবে, ডেফিনেটলি রিস্ক হয়ে যাবে। চোর ডাকাতের ভয় তো ডেফিনেটলি আছে, বাট সামনে আমি দেখতে পাচ্ছি যে সামনের রাস্তাটা আরও বেশি সুন্দর হবে। একটু আসলে ঘুরে আসলে ভালো হবে। বাইক চালিয়ে চালিয়ে খুব ডিফিকাল্ট হবে রাস্তাটা দেখা, বাট একবার ট্রাই করে দেখা যেতে পারে। খুব ডিফিকাল্টি হবে আসলে, আমি দেখি ট্রাই করি। গাইজ, আমি জানি না কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, খুব ডিফিকাল্ট আসলে বাইক চালিয়ে চালিয়ে ভিডিও করাটা। ট্রাই করতেছি আর কি, খুব ধীরে ধীরে চালাচ্ছি, খুব একটা জোরে চালাচ্ছি না। আমি জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, বাট ভালো, জায়গাটা অনেক ভালো। আমাকে একবার দেখেন, বাইক চালিয়ে চালিয়ে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট। গ্রামের পুরনো সেচ পদ্ধতি, শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে পানি নেওয়া হচ্ছে। এটা খুব একটা এখন দেখা যায় না, বাট একটা সময় সেচ পদ্ধতির একমাত্র অবলম্বন এটা ছিল। খুব একটা বিদ্যুৎ থাকতো না তখনকার সময়ের কথা আর কি। এখন সব জায়গায় ইলেকট্রিক পাম্পের মাধ্যমেই আসলে পানি নেওয়া হয়। অনেকদিন পর দেখলাম, এগুলা খুব একটা এখন আর দেখা যায় না। সামনে আর একটু ঘুরে আসা যাক। আমি জানি না কতটুকু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একটু ঘুরে আসি। রাস্তাটা কিন্তু সেই সেই মাপের একটা রাস্তা। অসাধারণ। এটা যে কেমন আসতেছে আল্লাহ তাআলাই জানে। গাইস, মাটির বাড়ি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে মাটির বাড়ি দেখলাম। এখন সচরাচর খুব একটা মাটির বাড়ি দেখা যায় না, বাট এখনও কিছু কিছু জায়গায় মাটির বাড়িগুলো আছে, রয়ে গেছে। এগুলো হয়তো অনেক আগে তৈরি করা। আরেকটা মাটির বাড়ি, পুরোটাই মাটি দিয়েই বানানো। এমনও মাটির বাড়ি দেখছি যেগুলো দোতলা ছাদ পর্যন্ত আছে, মাটি দিয়েই তৈরি করা। এখানকার মানুষজন ভ্যানে করেই চলাফেরা করে। গাইস, আমি এখন বাইক চালিয়ে চালিয়ে ফোন দিয়ে ব্লগ করতেছি। এটা খুবই রিস্কি, আমি জানি ভালো করে, কিন্তু আমি করতেছি বিকজ একদম গ্রামের ফাঁকা রাস্তায় আছি। আর মোটামুটি বাইক চালানোয়
সামনের রাস্তাগুলো দেখেন, এটা কখনো আপনারা ট্রাই করবেন না। ফার্স্ট অফ অল আপনাকে এক্সপার্ট হতে হবে। দ্বিতীয় বিষয়, আমি কোন রাস্তায় চালাচ্ছি, কোন জায়গায় চালাচ্ছি সেটা আমি ভালো করে কিন্তু জানি, ভালো করে রাস্তাগুলো আমার চেনা। আর রাস্তাগুলো একদম ফাঁকা, তো এখানে তেমন কোনো রিস্ক নাই। দ্যাটস ওয়াই আসলে আমি এভাবে চালাচ্ছি। এরকমভাবে খুব একটা করা হয় না অফিসের কারণে, তেমন তো ছুটিও পাওয়া যায় না। এবার একটা লম্বা ছুটি পেয়ে গেছি 8 দিনের, দ্যাটস ওয়াই ঘুরতে বেরিয়েছি। আর একটু ঘুরবো আজকে। এবার একদম কাঁচা রাস্তায় ট্রাভেল করতেছি, ভালো করে দেখবেন। OMG 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 ওই খারাপ রাস্তা, শিট। এক হাতে এবার বাইক চালানো খুব একটা রিস্ক হয়ে যাবে, বাট দক্ষতা আছে, তো একটু ট্রাই করি, কোনো সমস্যা নাই, না হওয়ারই কথা। খুবই খারাপ অবস্থা, কাঁচা রাস্তা না, এমনি ইট বসানো আছে আর কি রাস্তাগুলো। দেখা যাক কত যাওয়া যায়, ঘুরে আসি। শেট শেট শেট, খুব ডিফিকাল্ট হচ্ছে, এবড়ো থেবড়ো রাস্তা, ইটগুলো উঁচু নিচু হয়ে আছে। ওয়াও, এখন আবার পাকা রাস্তা। হ্যাঁ, এখন আর বেড়া নাই, কিন্তু আবার পাকা রাস্তা পেয়ে গেলাম, সমস্যা না হওয়ারই কথা। ফোনটা একটু ব্লারি হয়ে যাচ্ছে, বারবার ক্যামেরা ঠিক করতে হচ্ছে। রাস্তার অবস্থা, কাঁচা রাস্তায় আসতে চেয়েছে, এখন তো অবস্থাই খারাপ, খুবই খারাপ অবস্থা রাস্তার। এখানে বাইক চালানো বোকামি হয়ে যাবে, একটু সামনে এগোই। খুবই খারাপ অবস্থা রাস্তা, একদম এক গিয়ারে দিয়ে চালাচ্ছি, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখন আরেকটা গিয়ার দেওয়া ঠিক হবে না, এইভাবেই চালাই, রাস্তা গেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা গিয়ার দিয়ে দেখি। খুবই খারাপ অবস্থা রাস্তার, এতক্ষণ ওয়েট করতেছিলাম যে কাঁচা রাস্তা কখন আসে, বাট এত কাঁচা রাস্তা আসছে যে এই রাস্তায় বাইক চালানো খুবই ডিফিকাল্ট। আমি ভাবতেছি যে বৃষ্টির সময়, বর্ষাকালে কি অবস্থা হয় এদিকের মানুষেদের। জাস্ট ইমাজিন করেন, এখানে কারো বাসা আছে আর এমার্জেন্সি কোনো কারণে তাকে শহরে যেতে হবে, তাহলে তাদের কী অবস্থা হয়। আই হোপ খুব শীঘ্র হয়তো এগুলো পাকা রাস্তা হয়ে যাবে। না, সামনে পাকা রাস্তা আছে, আমি বুঝলাম না মাঝখানের এইটুক জায়গা পাকা কেন করে নেই, আমার আইডিয়া নাই, বাট এইটুকু হয়ে গেলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যেত। ঠিক আছে, এখন আবার এই যে দেখতে পাচ্ছি একদম পাকা রাস্তায় উঠে গেছি। সামনে সব একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তায়, এখন চিল মোডে বাইক চালানো যাবে, কোনো সমস্যা নাই। চিন্তা করা যায় এখনও এরকম কোনো গ্রাম আছে, রাস্তার আশেপাশে খুব একটা বাসা নাই, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। মোটর ব্লগ করতে পারলে অনেক ভালো হতো, মোটর ব্লগেই করতেছি, বাট খুব ডিফিকাল্ট হচ্ছে। এক হাতে বাইক চালিয়ে মোটর ব্লগ করা খুবই রিস্কি হচ্ছে আমার। দেখি খুব শীঘ্রই একটা গোপ্রো কিনে ফেলবো, অ্যাকশন ক্যামেরা ছাড়া মোটর ব্লগ করা খুবই ডিফিকাল্ট। মানুষ কাজ করতেছে ক্ষেত খামারে, রাস্তাটা দেখে শুনেই চালাতে হবে আসলে, অনেক ইউ টার্ন। অসাধারণ রাস্তা, দেখেন অসাধারণ রাস্তা। চারিদিকে এখন বিল্ডিং, দালান কোঠা, এইটা ওইটা উঠে গেছে, রাস্তার অবস্থা খারাপ করে ফেলছে মাটি তুলে তুলে। রাস্তাটা একদম নোংরা হয়ে গেছে ধুলাবালিতে।
এটা তো পাকা রাস্তা, পাকা রাস্তায় এত বেশি ধুলাবালি পড়ে গেছে। তো ফাইনালি বাজারে চলে আসছি। তো বাজারে গিয়ে একটু কাজ আছে টুকিটাকি, আমার এমএমএসে একটা ক্যাশিং করতে হবে। সো গাইস, অনেক বেশি ট্রাভেল করে আসলাম, এখন একটা ব্রিজের উপর আছি। একটু দেখেন, নদীটাতে মোটামুটি পানি থাকে, কিন্তু এখন তেমন একটা পানি টানি নাই, একদম শুকায় গেছে। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল শেষ হবে এবং কিছুদিন পর আবার বর্ষা আসলে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে পানিতে। রে মুখে কি আছে? ও মুখে কিছু একটা নিচ্ছে। এ বেটা এদিকে দেখ। একটু দেখি আমরা, গ্রামের মাঝখানে একটা ছোট্ট বাজার। আমার এই রাস্তাটা খুবই পছন্দের, আপনারা একটু দেখবেন রাস্তাটা, আমার খুব পছন্দের একটা রাস্তা, খুব ভালো লাগে। একদম নতুন পাকা রোড হয়ে গেছে, চারিদিকটা দেখেন একদম ফাঁকা, কোনো বাড়িঘর নাই। এইরকম রাস্তা খুব কমই দেখা যায় যে রাস্তার আশেপাশে বাড়িঘর থাকে না। এখন তো সবাই আসলে রাস্তা কেন্দ্রিক বাড়িঘর দালান কোঠা দিয়ে থাকে। তো একমাত্র এদিকের রাস্তাগুলা এরকমই হয়, এদিকে গ্রামগুলা একদম দূরে হয় বাজার থেকে, আর সেদিকে মানুষ জনবসতি তৈরি করে। আর মেইন রাস্তার আশপাশগুলা মানুষ আবাদ কৃষিক্ষেত্রেই ব্যবহার করে আর কি। তো এটা আসলে হওয়ার দরকার, এটা এখন খুব এটা কমে গেছে। অসাধারণ রাস্তা, কি সুন্দর না? সেই লেভেলের একটা রাস্তা। ভিউটা ভালো লাগে রাস্তার। আমার ফোনের ক্যামেরায় স্টেবিলাইজেশন নাই, তো জানি না কেমন উঠতেছে, হয়তো খুব বেশি ভাইব্রেট করতেছে বা কাঁপাকাঁপি করতেছে ভিডিওগুলো। বাসায় গিয়ে দেখলে বুঝতে পারবো। অসাধারণ রাস্তা। তো এই ছিল আজকের ভিডিও, আমি আর বেশি দূর বাড়াবো না, আর ব্লগস করবো না, এখানে ব্লগসটা শেষ করতে যাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজহাঁসের বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো ঢেকে রাখা আছে, আর ওর বাবা মা দুজনে ঘোরাঘুরি করতেছে বাচ্চাগুলোকে প্রোটেক্ট করার জন্য।